জুমার নামাজের আগে ও পরে অর্থাৎ মসজিদে প্রবেশের পর হতে শেষ পর্যন্ত কি কি সুন্নাত নামাজ পড়তে হবে? এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সলাতুল জুমার আগে বা পরে যে নামাজগুলো আমরা আদায় করে থাকি, রাওয়াতিব বা সুন্নাত নামাজগুলো যেগুলো, এগুলো আসলে সম্পর্কে আমাদের জানা দরকার। প্রথম কথা হচ্ছে, জুমার নামাজের আগে যে সলাত আদায় করা হয় থাকে, এটাকে এক কথায় যেটা বোঝানো হয়, এটাকে কাবলাল জুমা, মানে জুমার আগে আদায় করা হয়, এই জন্য এটাকে কাবলাল জুমা বলা হয় থাকে। কাবল হচ্ছে পূর্ব, মানে জুমা হচ্ছে জুমা, মানে বিফোর দা প্রেয়ার অফ জুমা, জুমার আগে যে সালাত আদায় করা হয় থাকে সেটাকে বলা হয় থাকে কাবলা জুমা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত সহিহ হাদিসের মাধ্যমে যেটি সাব্যস্ত হয়েছে যে জুমার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসের মাধ্যমে 4 রাকাত অথবা 2 রাকাত অতিরিক্ত নামাজ সেটা সাব্যস্ত হয়নি, মানে কাবলা জুমা যেটা সাব্যস্ত হওয়ার কথা ছিল সে সাব্যস্ত হয়নি। কাবলা জুমা নামে যে 4 রাকাত নামাজের কথা বলা হয় থাকে, এগুলো একটি বর্ণনার মধ্যে এসেছে এবং এই বর্ণনাটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হলেও কিন্তু সনদের দিক থেকে এটি দুর্বল হওয়ার কারণে একদল উলামায়ে কেরাম এটাকে গ্রহণ করেননি এবং এটাই বিশুদ্ধ অভিমত, যেহেতু এটি সনদের দিক থেকে দুর্বল। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, জুমার নামাজের আগে কোনো ব্যক্তি যখন মসজিদে আসবে তখন তিনি কি করবেন? প্রথম কাজ হচ্ছে, মসজিদে প্রবেশ করার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করেন তখনই তাকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে মসজিদে বসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। সহিহ বুখারী এবং মুসলিম রাওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কোনো মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস, সে মসজিদে বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত সে 2 রাকাত নামাজ না পড়বে। আর এই 2 রাকাত নামাজই হচ্ছে মূলত তাহিয়াতুল মসজিদ। সুতরাং কোনো ব্যক্তি যখন জুমার আগে মসজিদে আসবে তখন তিনি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বেন। 2 রাকাত পড়ার পরে এরপরে যদি ওই ব্যক্তি দেখেন যে তিনি তার হাতে আরো সময় রয়েছে, অনেক সময় রয়েছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেখানে বলেছেন যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা জুমার দিনে প্রত্যুষে অত্যন্ত আগে সকাল বেলায় আমরা মসজিদে চলে যেতাম এবং সেখানে আমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন মসজিদে উপস্থিত হতো সে ফায়ুসাল্লি মা কুতিবা লাহু, যতটুকু সম্ভব হয় ততটুকু, মানে যতটুকু তার পক্ষে সম্ভব হয় ততটুকু তিনি নফল নামাজ পড়তেন। 2 রাকাত করে নফল নামাজ তিনি যতটুকু সম্ভব পড়তে পারেন জুমার নামাজের আগে। এই 2 রাকাত করে 4 রাকাতও পড়তে পারেন, 2 রাকাত করে 6 রাকাতও পড়তে পারেন, যদি তার হাতে সময় থাকে তিনি আরো বেশি পড়তে পারেন। তবে 2 রাকাত করে পড়াটাই হচ্ছে দিন এবং রাতের নফল নামাজগুলো, অতিরিক্ত নামাজগুলোর সুন্নাত তরিকা। এরপরে তিনি জুমার নামাজে অংশগ্রহণ করবেন। জুমার নামাজে সালাতের মধ্যে ইমামের সাথে অংশগ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাল্লু বাদাল জুমাতি আরবাআন, যে জুমার নামাজের পরে তোমরা 4 রাকাত নামাজ পড়ো। জুমার নামাজের পরে এই যে সালাত আদায় করা হয় থাকে, এই সালাতকে বলা হয়েছে বাদাল জুমা, এটা হচ্ছে জুমার নামাজের পরে যে সালাত আদায় করা হয়। আর এই জুমার নামাজের পরে এই বাদাল জুমা 4 রাকাত আমরা আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কাউলির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার নামাজ আদায় করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘরে আসতেন, ঘরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়তেন। জুমার নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়তেন। ঘরে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত এই বর্ণনা থেকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আরেকটি ইজতিহাদ করেছেন, সেটা হচ্ছে তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি মসজিদে আদায় করে থাকে তাহলে তিনি 4 রাকাত আদায় করবেন, আর ঘরে যদি আদায় করে থাকেন তিনি 2 রাকাত আদায় করবেন। এটি মূলত সহিহ হাদিস দ্বারা এভাবে সরাসরি সাব্যস্ত হয়নি, যদিও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে ঘরের কথাটি উল্লেখ রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে, মানে কানা ইউসাল্লি রাকাতাইনি ফি বাইতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়তেন। এটি মানে সরাসরি ঘরের কথা উল্লেখ রয়েছে, কিন্তু এই কথাটুকু উল্লেখ হয়নি যে মসজিদে পড়লেই 2 রাকাত পড়বে এবং ঘরে পড়লে 2 রাকাত পড়বে, মসজিদে পড়লে 4 রাকাত পড়বে, ঘরে পড়লে 2 রাকাত পড়বে। এই ধরনের কোন নস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি, বরং এটি ইজতিহাদ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে 4 রাকাতের পড়ার কথা বলেছেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ঘরে যখন আসতেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়তেন। এজন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই ইজতিহাদ করেছেন যে যদি কোনো ব্যক্তি মসজিদে সালাত আদায় করে থাকে তাহলে বাদাল জুমা 4 রাকাত আদায় করবে, আর যদি তিনি ঘরে আদায় করে থাকেন তাহলে 2 রাকাত আদায় করবে।
করবেন। যাই হোক, যদি কোনো ব্যক্তি 2 রাকাত আদায় না করে 4 রাকাতও আদায় করেন তাহলে তার জন্য জায়েজ এই যে রয়েছে। নামাজটার কথা বললেন জি। আপনি, তো এটা কি নিয়তটাকে সুন্নত করবেন না নফল এটাই করবেন? সুন্নাতে নামাজ, সুন্নাত নামাজ, যেহেতু অনেকে নফল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে নফল নিয়ত করে অনেকে। না এটা নফল না, নফল হচ্ছে একেবারে অতিরিক্ত নামাজ, যেটি সুন্নাত দ্বারা সাব্যস্ত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, সুতরাং এটি সুন্নাত নামাজ এবং সুন্নাতের নিয়ত আরেকটি করবেন। বিষয় এসে যায়, আপনি বলেছেন যে জুমার দিন মসজিদে প্রবেশ করে প্রথমেই তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বে, জি, এটি সুন্নাত নামাজ। এখানে তাহিয়াতুল ওযুর কি কোনো প্রসঙ্গ আসে? হ্যাঁ, তাহিয়াতুল উযু যদি তিনি উযু করে আসেন, তাহিয়াতুল মসজিদ এবং তাহিয়াতুল উযু একসাথে নিয়ত করে একই নিয়তের মধ্যে 2 রাকাত আদায় করলে যথেষ্ট হয়ে যাবে। 4 রাকাতের ফায়দা পাবেন। 4 রাকাতের ফায়দা পাবেন এবং 4 রাকাতের ফজিলত পাবেন। অর্থাৎ এই তাহিয়াতুল মসজিদের সাথে তিনি নিয়ত করবেন। সুন্নতে নিয়ত হবে। হ্যাঁ, এগুলো সুন্নতে নিয়ত করবেন, সুন্নতে নিয়ত করবেন। আর এছাড়া অতিরিক্ত 2 রাকাত করে যত নামাজ পড়বেন সেগুলো মূলত নফল নামাজ।